মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনা, একদিকে পারমাণবিক আশঙ্কা, অন্যদিকে ছায়াযুদ্ধ। এই ভিডিওতে আমরা জানব কেন ইরান ও ইসরায়েল এমন উত্তপ্ত অবস্থানে, কেন এই বিরোধ এত জটিল, আর এর প্রভাব কি হতে পারে গোটা বিশ্বে। ইসরায়েল 1948 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ইরান এই রাষ্ট্রটিকে স্বীকৃতি দেয়নি। ইরানের ইসলামিক বিপ্লবের পর সম্পর্ক আরও খারাপ হয়ে যায়। ইরান বিশ্বাস করে ইসরায়েল ফিলিস্তিনিদের জমি দখল করেছে, আর ইসরায়েল ইরানকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় হুমকি বলে মনে করে। ইরানের শাসন ব্যবস্থা একটি শিয়া ইসলামিক থিওক্রেসি। ইসরায়েল হলো একটি গণতান্ত্রিক কিন্তু ইহুদি জাতীয়তাবাদী রাষ্ট্র। এই দুটি রাষ্ট্র শুধু রাজনৈতিক না, আদর্শগতভাবেও একে অপরের বিপরীত। ইরান বলছে তারা ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দিতে চায় না, বরং একটি ফিলিস্তিনি গণভোট চায়। কিন্তু ইসরায়েল এই বক্তব্যকে অস্তিত্বের জন্য হুমকি হিসেবেই দেখে। ইসরায়েল ও ইরান সরাসরি যুদ্ধ করেনি, কিন্তু তারা ছায়াযুদ্ধে লিপ্ত। যেমন ইরান সমর্থন করে লেবাননের হিজবুল্লাহ ও গাজার হামাসকে। ইসরায়েল পরিচালনা করে গোপন হামলা, সাইবার অ্যাটাক ও গুপ্ত হত্যাকাণ্ড। সিরিয়া, লেবানন, ইরাক, এমনকি ইয়েমেনে এই সংঘাত ছড়িয়ে পড়েছে। প্রতি মাসেই ইসরায়েল বিমান হামলা চালায় সিরিয়ান ইরানি ঘাঁটিতে। এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। ইসরায়েল আশঙ্কা করে ইরান যদি পরমাণু অস্ত্র বানাতে সক্ষম হয়, তাহলে তা সরাসরি ইসরায়েলের অস্তিত্বের হুমকি। ইসরায়েল বলছে তারা কখনোই ইরানকে পারমাণবিক শক্তিধর হতে দেবে না। অন্যদিকে ইরান দাবি করে তাদের পারমাণবিক প্রকল্প শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য। তবুও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের রিপোর্ট বলছে ইরান খুব কাছাকাছি চলে এসেছে নিউক্লিয়ার শক্তি প্রদর্শনের। 2024 সালে গাজায় হামাস ইসরায়েল যুদ্ধের প্রেক্ষিতে ইরান আবার সরব হয়। হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ছোড়ে। ইসরায়েল জবাব দেয় সিরিয়া ইরান ঘাঁটিতে হামলা করে। এমনকি 2025 সালে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়, যার জন্য ইসরায়েল সরাসরি ইরানকে দায়ী করে। বিশেষজ্ঞরা বলছেন এই সংঘাত যদি সরাসরি যুদ্ধে পরিণত হয়, তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের জ্বালানি অর্থনীতিকে ধ্বংস করতে পারে। ইরান ও ইসরায়েলের এই সংঘাত শুধু দুই রাষ্ট্রের মধ্যে নয়, এটি আদর্শ, প্রভাব, নিরাপত্তা এবং এক প্রজন্মের ভবিষ্যতের সঙ্গে জড়িত। এই ছায়াযুদ্ধ যত দীর্ঘায়িত হবে, তত বড় হবে মানবিক মূল্য। আপনি কি মনে করেন সরাসরি যুদ্ধ কি এড়ানো সম্ভব, নাকি এই সংঘাত একদিন বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়বে? কমেন্টে আপনার মতামত জানান। এমন গভীর বিশ্লেষণ ও তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন জ্ঞানের আলো। অন্বেষণ, জানার যাত্রা।